আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা আমরা অনেকেই আমল করি না। আমাদের পকেটে কলম শোভা পায়, পকেটে মোবাইল থাকে, মানি ব্যাগ থাকে, নানা কিছু থাকে, কিন্তু আমাদের পকেটে মেসওয়াক নাই। ঠিক না বেঠিক? অথচ মেসওয়াক একটা গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যে আমি আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে আমি মেসওয়াক করার আদেশ করতাম প্রত্যেক সালাতের সময়। কোন কোন বর্ণনায় আসছে প্রত্যেক ওযুর সময়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাহির থেকে বাড়িতে প্রবেশ করতেন সবার আগে তিনি মেসওয়াক করে প্রবেশ করতেন, কারণ স্ত্রীদের কাছে তিনি যেতেন। স্ত্রীদের সাথে কথা বললে তার মুখের দুর্গন্ধ যেন তাদের কাছে না যায়, এই জন্য তিনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন এবং তিনি বলেছেন, দুনিয়ার যে সমস্ত নিয়ামত সামগ্রী আছে এগুলোর মধ্যে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে আমার স্ত্রীগণ এবং আতর সুগন্ধি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে আতর সুগন্ধি ব্যবহার করতেন এবং তিনি তার স্ত্রীদেরকে খুব বেশি ভালোবাসতেন। এবং তিনি বলেছেন, ও জুইলাত কুররাতু আইনি আস-সালাহ, এবং নামাজকে করে দেওয়া হয়েছে আমার চক্ষু শীতলকারী। যে কোনো প্রেক্ষাপটে যে কোনো অবস্থায় তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। কোনো একটা বিপদ মুসিবতের খবর আসলো, তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে সবর বা ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদে যে কোনো সমস্যায় পড়লে তিনি সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ, একজন বান্দা যখন সেজদায় চলে যায়, একজন বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন সে মর্যাদাগতভাবে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে যায়। অতএব তোমরা এই অবস্থায় তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল তিনি যে কোনো সমস্যায়, যে কোনো বিপদ আপদে, যে কোনো দুশ্চিন্তা তার জীবনে নেমে আসলে তিনি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। আর সালাতের মধ্যে দোয়া করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দুইটি, একটি হচ্ছে সেজদা আর একটি হচ্ছে সালাম ফেরানোর আগে শেষ তাশাহুদে। শেষ তাশাহুদে আপনি আত্তাহিয়াত পড়লেন, দুরুদ পড়লেন এবং অন্যান্য যে দোয়াগুলো সেগুলো পড়লেন, এরপরে আপনি আপনার প্রয়োজনীয় দোয়া আল্লাহর কাছে আপনি করেন। নিজের মাতৃভাষাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি আরবিতে দোয়া জান আরবি বলবেন, আরবি না জানলে তাহলে কি আপনার দোয়া করার অধিকার নেই? আপনার ব্যক্তিগত অনেক সমস্যা আছে যেগুলো আমি বলতে পারবো না আরবি দিয়ে, আরবি আমার ভাষা নাই, তাহলে আপনি নিজের ভাষায় আল্লাহকে চাইতে পারবেন না? অবশ্যই আপনি চাইতে পারবেন। অতএব আপনি সেজদাতে গিয়ে নিজের মনের কথাগুলোকে আপনি মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কাছে এই ভাঙ্গা ভাঙ্গা শব্দে আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ রাব্বুল আমিন আমাদের মনের সে আকুতি কি বুঝতে পারবেন না? অবশ্যই তিনি আমাদের মনের আকুতি খুব ভালো করেই জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমাদের হৃদয় পাটে কি ঘুরপাক খাচ্ছে, আমাদের চাহিদা কি, প্রয়োজন কি, সেটা আল্লাহ রাব্বুল খুব ভালো করেই জানেন। শুধু আমাদেরকে বলার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নেবেন। সুবহানাল্লাহ। মেসওয়াকের সুন্নতটি আজকে আমরা ভুলে গেছি। এখন একটা প্রশ্ন আসে যে ব্রাশ যদি আমরা করি তাহলে এটার দ্বারা মেসওয়াকের ফজিলত পাবো কিনা? তো আলেমগণ এর উত্তরে বলেছেন যে মেসওয়াক অর্থাৎ যেটা গাছের ডাল কিংবা গাছের জড় দ্বারা হয়ে থাকে, তো বর্তমান আধুনিক যুগে সেটা একটু উন্নত ব্যবস্থাপনা হচ্ছে এই ব্রাশ। অতএব কেউ যদি ওই ব্রাশ এবং টুথপেস্ট ব্যবহার করার সময় এই সুন্নত আদায়ের নিয়ত করে ইনশাআল্লাহ সে সওয়াব পেয়ে যাবে। কথা বুঝা গেছে? তবে ব্রাশের থেকে মেসওয়াক বেশি উত্তম। কি কারণে? ব্রাশ অনেক সময় যদি সেটা ভালো ব্র্যান্ডের না হয়, সেটা যদি সফট না হয় দাঁতের ক্ষতি করে। ঠিক না বেঠিক? আবার যদি টুথপেস্ট ভালো না হয় এটা আবার দাঁতের ক্ষতি করে। আবার সব জায়গাতে এই টুথপেস্ট আর ব্রাশ নিয়ে বেড়ানো যায় না। কিন্তু একটা মেসওয়াক, এটা আপনি কিছুই লাগতেছে না, আপনি পকেটে ভরে নিয়ে যে কোনো জায়গায় যেতে পারেন। এটার জন্য আপনার টুথপেস্ট লাগতেছে না, কিছুই লাগতেছে না, জাস্ট শুধু আপনি মেসওয়াক করবেন। তাহলে মেসওয়াক হচ্ছে সবচেয়ে উত্তম। যদিও ব্রাশ দ্বারাও সেই উদ্দেশ্য যেহেতু হাসিল হয়ে যাচ্ছে, মুখে পরিচ্ছন্নতা,
এটা যথেষ্ট হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। মেসওয়াক করে দুইটি লাভ হয়, একটি হচ্ছে মুখের পরিচ্ছন্নতা অর্জিত হয়, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হন, খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের দাঁতকে পরিষ্কার করব, মেসওয়াক করব, মুখের দুর্গন্ধ দূর করব, এতে রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা চান বান্দা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকুক, দুর্গন্ধ মুক্ত থাকুক। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা তওবা করে এবং যারা পাক পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন হবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে না। তার শরীর থেকে হয়তোবা সুগন্ধি বের হতে পারে, কিন্তু দুর্গন্ধ বের হবে না। দুর্গন্ধ হয়ে গেলে সেগুলো সে পরিষ্কার করবে, সে কাপড় চেঞ্জ করবে, তার মুখ থেকে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের দুর্গন্ধ বের হবে না। তাই তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি এই দুই খারাপ জিনিস খায়, দুর্গন্ধ যুক্ত জিনিসকে খায়, সে যেন মসজিদের আশপাশেও না আসে। অর্থাৎ পেঁয়াজ এবং রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এগুলো থেকে দুর্গন্ধ বের হয়, তাই না? তো এগুলো খেয়ে যেন কেউ মসজিদের আশপাশেও না আসে। এই কথার মানেটা কি? এই কথার মানেটা হলো যে দুর্গন্ধ যুক্ত মুখে যেন আমরা মসজিদে না আসি, বরং আমাদের উচিত মুখ পরিষ্কার করে আসা। যদি কখনো কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া হয়, তাহলে আমরা যেন মুখ পরিষ্কার করে তারপরে মসজিদে আগমন করি। আর যারা ধূমপান করেন তাদের কি অবস্থা? তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই তো দুর্গন্ধযুক্ত। তাদের পোশাক থেকে দুর্গন্ধ বের হয়, তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাদের জামা থেকে দুর্গন্ধ বের হয়, তাদের পুরো শরীর থেকে দুর্গন্ধ বের হয়। যারা ধূমপানে আসক্ত, আমরা তাদেরকে উপদেশ দিব, আল্লাহকে ভয় করুন। আপনি এই ধূমপানের পিছনে যে পরিমাণ অর্থ অপচয় করছে, আল্লাহর কাছে আপনি কি জবাবদেহি করবেন যদি আল্লাহ তাআলা আপনার সম্পদের হিসাব নেবেন? হ্যাঁ, মিন আইনা ইকতাসাবতাহু ফীমা আনফাকতাহু, যে তুমি কোথা থেকে টাকাটা কামাইছিলে এবং কোন খাতে তুমি ব্যয় করেছিলে, এই দুটোর জবাব দাও। সেদিন আমরা কি জবাব দেব? উপার্জন করা সহজ, কিন্তু এটাকে যথাযথভাবে যথাযথ হালাল পন্থায় ব্যবহার করাটা কিন্তু জটিল। আল্লাহ রাব্বুল দুটোই প্রশ্ন করবেন, আয়ের খাত এবং ব্যয়ের খাত। আপনি যদি এই ধূমপানের পেছনে, এই মদ, নেশা, গাঁজা বা হারাম কাজে একটা পয়সাও খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিন্তু ছাড় দিবেন না, সেটা অবশ্যই জিজ্ঞাসা করবেন। অতএব ধূমপানের পেছনে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, খৈনি, তামাক, এগুলোর পেছনে টাকা খরচ করবেন না। এগুলো হারাম এবং নাজায়েজ। যারা এগুলোকে মাকরুহ বলে ফতোয়া দিয়েছে, তারা মূলত সমাজকে ধূমপান মুক্ত করতে চায় না। তারা মূলত এই সমস্ত বিড়ি সিগারেট কারখানাকে সচল রাখতে চায়। অথচ ইসলাম বলেছে যে লা দারার ওয়ালা দিরার, এমন কোনো কাজ করা যাবে না যেটা নিজের ক্ষতি করে বা অন্যের ক্ষতি করে। এই ধূমপান নিজের ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে। করে কি করে না? হ্যাঁ, এই ধূমপান আপনি পাবলিক প্লেসে খেতে পারবেন, সরকারি নিয়ম আছে। সরকারি নিয়ম হচ্ছে পাবলিক প্লেসে খাওয়া নিষিদ্ধ, আইনত দণ্ডনীয়। আপনি এয়ারপোর্টে উন্মুক্তভাবে সিগারেট খেতে পারবেন, আপনি রেস্টুরেন্টে সিগারেট খেতে পারবেন, এগুলো নিষিদ্ধ। কেন? এগুলো শুধু আপনার ক্ষতি করে না, আপনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। সাথী বন্ধুগণ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, অপচয় করো না, এটা অপচয় অন্তর্ভুক্ত। অতএব আমাদেরকে সাবধান হতে হবে।